নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করছি। আমার রেসিপির নাম রসুন কাতলা। দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। এখানে আমি কয়েকটা কাতলা মাছের পিস নিয়েছি, তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়ে 10 মিনিট মতো রেখে দিলাম। যতক্ষণ এটা মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে আমি দিচ্ছি, এখানে নিলাম টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। এবারে টমেটো, শুকনো লঙ্কা, রসুনটাকে তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে কিন্তু ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু মাছটা নাম হচ্ছে রসুন কাতলা, মানে রসুনের গন্ধটাই কিন্তু এর মধ্যে ডমিনেট করবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা প্লেটে তুলে রাখলাম। এবার যখন ঠান্ডা হয়ে গেল তখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে আমি ভেজে এটাকে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার আগে কিন্তু আমি কোনো ফোড়ন ইউজ করিনি, আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টটা। মশলাটার পেস্টটার মধ্যে আমি নিয়েছিলাম টমেটো, শুকনো লঙ্কা আর রসুন। এবারে মশলার পেস্টটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য একটু জল দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। হলুদ দিলাম আর দিলাম কাশ্মীরি রেড মির্চ পাউডার। নুনটা আমি আগে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়, তাই আর এখন মশলার মধ্যে আমি নুনটা দিলাম না। ভালো করে যখন কষিয়ে নেওয়া হলো, দেখছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু কষে গেছে। সেই সময় আমি দিয়ে দিলাম জল। জলটা নিজেদের অনুসারে দেবেন। আমি আর একটুখানি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর এটাকে আমি 2 মিনিট মতো ফুটতে দেব। 2 মিনিট পর দেখুন আমি আবার ফিরে এলাম। সুন্দর মতো 2 মিনিট এটা ফুটেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলোকে। বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন, আর কমেন্ট শেয়ারও নিশ্চয়ই করবেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মাঝখানে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি, প্লিজ পাশের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। 2 মিনিট মতো আমি এটা ফুটতে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার রসুন কাতলা। খুব কম ইনগ্রেডিয়েন্টসেই দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি তৈরি হলো। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।